এক বিন্দু ছাড় ওমর কাউকে দিতেন না। নিজের সন্তান হলেও ওমর তাকে শাস্তির আওতায় আনতেন। আল্লাহু আকবার। একদিন ওমর দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরে বায়ানান শাফিআন। ওগো আল্লাহ, আপনি মদের ব্যাপারে, মাদকের ব্যাপারে সুস্পষ্ট বিধান নাজিল করেন। কারণ তিনি দেখলেন মাদক সেবন করে, মদ সেবন করে, যারা মাদক সেবন করে তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাদক সেবন করে তাদের আর্থিক, মানসিক, সামাজিক, পারিবারিক ক্ষতি হচ্ছে। এজন্য ওমর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরে বায়ানান শাফিআন। ওমর রাদিয়াল্লাহু বলছেন, বাবা হিসাবে তোমার প্রতি আমার মায়া আছে, কিন্তু শাসক হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে তোমার প্রতি আমার বিন্দু মাত্র মায়া নাই। আল্লাহু আকবার। কি আইন! আল্লাহু আকবার। ছেলে কাঁদতেছে, এবার ওমর তিনিও কাঁদতেছে। ওমর বলছেন, লাউ লাকিতা রাব্বাকা ফাখবিরহু ইন্না বাকা ইউকিমুল হুদুদ। ও আমার ছেলে, তুমি যদি মারা যাও আর তোমার রবের সাথে তোমার যখন সাক্ষাৎ হয়ে যাবে, আমি দুনিয়াতে একটা অন্যায় করেছি, আমার বাবা শাসক হয়ে নিজ হাতে আমাকে শাস্তি দিয়েছে। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মদে একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদে একটি নামে এত প্রেমের ঢল। জগৎ জুড়ে ভালোবাসা, জগৎ জুড়ে ভালোবাসা, অবাক কোলাহল মুহাম্মদের একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, সকল রাজত্বের মালিককে, আসমান এবং জমিনের মালিককে, সেই আল্লাহ পাকের জন্য আমরা পড়ছি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ
কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করেছি কার? মৃত্যুর আগ পর্যন্ত প্রশংসা করব কার? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলেও প্রশংসা করব কার? অসুস্থ থাকলেও প্রশংসা করব কার? বিপদে মুসিবতে প্রশংসা করব কার? বিশ্ব নবী, নবিকুল সম্রাট, আখেরে তাজদারে মদিনা, আমাদের মাথার তাজ, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আতকিয়া, সৈয়দুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা সালাত এবং সালাম প্রেরণ করছি। যুগ যুগ ধরে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর কালেমাকে সুউচ্চ করার জন্য, দ্বীন বিজয়ের জন্য যারা নিজেদের রক্তকে জমিনে ঢেলে দিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করেন। আমরা পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইয়েরা, আজকে হচ্ছে জিলহজ মাসের সর্বশেষ জুমা। আগামী জুমায় যদি আমরা বেঁচে থাকি তাহলে মুহররম মাসের প্রথম জুমা আমরা পাবো ইনশাআল্লাহ। এই মুহররম মাসের অনেক ফজিলত, অনেক গুরুত্ব, সেটা আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে মাদক, আরেকটি হচ্ছে জুয়া। এই দুইটা আমাদের দেশে মনে হয় নাই, আমাদের এলাকাতে মনে হয় নাই, এই বাজারের আশেপাশে নাই। এটা দিন দিন ক্যান্সারের চাইতেও মারাত্মক আকার ধারণ করতেছে, ঠিক কিনা? প্রতিটি পাড়া, মহল্লা, এলাকা, প্রতিটি ঘর আজকে মাদকের করাল গ্রাসে আক্রান্ত হচ্ছে, ঠিক কিনা? দিন দিন এটা বাড়ছে। এই যে কয়েকদিন আগে, 2 দিন আগে যে বাজেট হয়েছে, বাজেট সম্ভবত গতকালকে, এই বাজেটের মধ্যে প্রতি বছর বাজেটে আপনার মাদক দ্রব্য যেগুলো, সেগুলোর দাম বৃদ্ধি করা হয়, বাড়ে। কথা বুঝেন নাই? নিকোটিন, সিগারেট, এগুলোর দাম প্রতি বছর বাজেটে বাড়ানো হয়। আচ্ছা কত এগুলো কি খাওয়া কমছে না বাড়তেছে? বাড়তেছে। তো আজকের আলোচনায় আমরা সামগ্রিকভাবে আলোচনা করব মাদক এবং জুয়া সম্পর্কে। মাদক এবং জুয়া আমাদের সমাজকে মারাত্মকভাবে কলুষিত করছে। এই মাদক এবং জুয়া যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদের কপালে কি আছে? বিপদ আছে। ইরানকে বোমা মেরে আমেরিকা যতটুকু ধ্বংস করতে না পারছে, মাদক এবং এই জুয়া এবং অশ্লীল কাজগুলো এর চাইতেও বেশি আমার এই দেশকে আরো বেশি ক্ষতি করবে, আরো বেশি ধ্বংসের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সময় অন্যায়ের জগতে ছিলেন, অন্যায় কাজ করতেন, কিন্তু আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হেদায়েত দিলেন, কোরআনের সংস্পর্শে আসার কারণে ওমর
হেদায়াত পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। এমন হেদায়াত পেয়েছে, এমন ভালো মানুষ হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই। আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছেন। কিন্তু আমার পরে কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাতেন, তাহলে লাকানা ওমর, সেই নবী পৃথিবীর কেউ হতো না, সেই নবী হতো হযরত ওমর। সুবহানাল্লাহ। এজন্য কোন খারাপ মানুষ যদি ভালো হয়, তাকে নিয়ে ট্রল করা যাবে না, মশকরা করা যাবে না, তাকে ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে, কারণ হেদায়েত দেয় কে? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআনের কাছে আসার কারণে, ইসলামের ছায়াতলে আসার কারণে, ফি জিলালিল কোরআন, কোরআনের ছায়ার নিচে আসার কারণে আল্লাহ পাক ওমরের ভাগ্য বদলায় দিয়েছে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ওমরের দোয়ার বরকতে কোরআনের আয়াত নাজিল করত। আল্লাহু আকবার। কত বড় মহাব্বতের মানুষ ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোনো অন্যায়কে সহ্য করতেন না, অন্যায় দেখলেই তিনি প্রতিবাদ করতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর হচ্ছে আশাদ্দু ফি আমরিল্লাহ, আল্লাহর যে কোনো আদেশের ব্যাপারে ওমর ছিল খুব কঠোর। আল্লাহ আপনি এই মাদক দ্রব্য নিষিদ্ধ করে সুস্পষ্ট একটা বিধান, একটা নাজিল করেন, একটা হুকুম নাজিল করেন, যেন মানুষরা মদ পান থেকে বিরত হতে পারে। আল্লাহু আকবার। মহাব্বতের মানুষ তো, মহাব্বতের মানুষ কোনো কিছু বললে কেউ কি ফেলে দেয়? দেয় না। ওমর দোয়া করলেন, আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করে আয়াত নাজিল করলেন, সূরা মায়েদা 90 নম্বর আয়াত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছে, বেঈমানদেরকে বলে নাই, কারণ বেঈমানরা আল্লাহর আইন মানে না, মানবে না, এটা আল্লাহ জানে, ঠিক কি না? মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, যত মাদক দ্রব্য আছে এগুলাকে এক কথায় মদ বলে। ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি, 4 নম্বরে ওয়াল আজলাম, ভাগ্য গণনা, তীর। আগের যুগের মানুষ তারা ভাগ্য গণনা করত তীরের মাধ্যমে। তারা কোথাও বের হওয়ার সময় তারা এভাবে তীর মারত। তীর যদি নির্দিষ্ট জায়গার মধ্যে পড়তো, ওরা মনে করতো যে আমার এই জায়গায় যাওয়া ভালো হবে। আর তীর যদি ওই নির্দিষ্ট জায়গায় না পড়তো, তাহলে তারা বলতো যে আমার বিপদ হবে, আমি এই জায়গায় যাওয়া যাবে। এই সাইলটাকে আল্লাহ পাক বলছে মদ, জুয়া, মূর্তি, বাদ্য গণনা, তীর, এই সাইডটাকে আল্লাহ পাক বলছে রিজসুম মিন আমালিশ শায়তান। এই সাইলটা শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। আচ্ছা, শয়তানকে কি আমরা দেখি? দেখার কি কোনো সম্ভাবনা আছে? শয়তান প্রকাশ্যে শয়তান করতে পারে না। এই পৃথিবীতে যারা মাদক সেবন করে, এরা এই পৃথিবীতে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে, ঠিক কি না? যদি কেউ বলে আমি শয়তানকে দেখতে চাই, তাহলে যে মাদক সেবন করে, যে মাদক দ্রব্য সেবন করে, তাকে দেখলেই
আপনি বুঝবেন যে এটা হলো শয়তান, ঠিক কি না? যে জুয়া খেলে, ক্যাসিনো, জুয়া, তাকে দেখে আপনি বুঝতে পারেন যে এটা হলো শয়তান। কারণ শয়তান কিন্তু দেখা যায় না, যায়? শয়তান গোপনে থেকে এদের মাধ্যমে তার কাজগুলো করে। কারণ শয়তান যদি ওপেন হয়, শয়তানের কি ফিটের চামড়া থাকবে? মূর্তি, আল্লাহকে বাদ দিয়া মূর্তির পূজা করা, এটাও শয়তানের কাজ। কার কাজ? আচ্ছা, কথাটা কি আমি বলছি না আল্লাহ বলছি? এরপরে ভাগ্য গণনা, তীর, লটারি, এটাও শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যতগুলো কাজের কথা আমি বললাম, এই কাজগুলো শয়তানের কাজ। তোমরা ঈমানদার যারা, এই শয়তানের কাজগুলো থেকে তোমরা দূরে থাকো। কে বলছে? জোর কর না। মদকে নিষিদ্ধ করছে কে? জুয়া নিষিদ্ধ করছে কে? আর যারা এটাকে হালাল বানায় খাইতেছে, আচ্ছা কোন তো এদের দিকে ইমানদার বলা যায়? এটা আপনারা ফতোয়া দিচ্ছেন। এটাই কথা, যা আল্লাহ বলে একটা, আপনি করবেন আরেকটা, এটা কখনো ইমানদারের লক্ষ্য হতে পারে? আমার ভাইয়েরা, আমরা আজকে আলোচনা করব যে এই মাদক, এটা আমাদের কি কি ক্ষতি করে। মাদক আমাদের অনেক ক্ষতি করে, অনেক। এটা বলতে গেলে কয়েক জুমা চলে যাবে। অন্যতম একটি ক্ষতি হলো মাদক সেবন করলে ঈমান বিনষ্ট হয়ে যায়, ঈমানটা নষ্ট হয়। আচ্ছা কোন তো আমাদের সবচাইতে বড় দৌলত কি? ঈমান। ঈমান যদি না থাকে, আমার আমলের কোনো কি ভ্যালু আছে? ঈমান হচ্ছে ভ্যালুয়েবল অ্যাসেট, এটা মূল্যবান সম্পদ। মাদক সেবী যারা এই এলাকার মধ্যে মাদক সেবন করে, শুনে রাখো, তোমাদের ঈমান ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমাদের ঈমানটা বিনষ্ট হয়ে গেছে। কারণ যেখানে আল্লাহ পাক বলছে ফাজতানিবুহু, এই মদ থেকে, মাদক দ্রব্য থেকে বিরত থাকো, সেখানে তুমি মাদক সেবন করতেছ, এটা ঈমানের সাথে সাংঘর্ষিক। কথা বলেন, ঈমানের সাথে সাংঘর্ষিক। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন মানুষ মাদক সেবন করে, তখন সে পূর্ণাঙ্গ ঈমানদার থাকে না। ইয়াশরাবুল খামরু হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। যখন কোন ব্যক্তি মাদক সেবন করে, আর ওই মাদক সেবন করা অবস্থায় সে ঈমানদার থাকে না, তার ভিতরে ঈমান থাকে না, ওই অবস্থায় যদি মরে যায়, এটা ঈমান নিয়ে কবর যেতে পারবে না। আমার ভাইরা, তাহলে মাদকের এক নম্বর ক্ষতিকর দিক হলো মাদক মানুষের ঈমানটাকে বিনষ্ট করে ফেলে। নাউযুবিল্লাহ বললেন না? আমার ভাইরা, দুই নম্বর, মাদক সেবন যারা করে, আমাদের দেশে মাদক এটার বিভিন্ন প্রকার আছে। এলিট পার্সন যারা, বড় লোক, বড় ব্যবসায়ী, বড় রাজনীতিবিদ আছে না, এরা বিদেশি দামি দামি মদ না খাইলে এদের ঘুম হয় না, ঠিক কিনা? আর গরিব যেগুলো আছে, বাদাম না, বলেন কি বাদাম না, গরিব আপনার ডেলি 300 টাকা ইনকাম করে, 300 টাকা ইনকাম করে 500 টাকার গাঁজা খায়। কয় টাকা? ইয়াবা, গাঞ্জা, আরো যত নেশা আছে। এখন ইনকাম করছে 300 টাকা, প্রতিদিন সে গাঞ্জা খায়, ইয়াবা খায়, এটার নাম রাখছে আমার বাবা। কি বাবা? এটা খায় 500 টাকা। এখন দেখেন 300 টাকা পকেটে আছে, লাগবে কত? 500। এখন 200 টাকার জন্য কারো ডাব চুরি করে, কারো নারকেল চুরি করে, কারো সুপারি চুরি করে, অথবা কারো হাঁস মুরগি চুরি করে, ঠিক কিনা? এই জন্য আমি একটা মাহফিলের মধ্যে বলছি, এলাকার মধ্যে ডাব, নারিকেল, সুপারি এগুলো চুরি হইলে আগে দেখবেন এলাকার মধ্যে মদদি কুম্বুলু আছে,
মাদক সেবক কারা আছে ওদেরকে ধরবেন, কারণ এরা ছাড়া মুরগি চুরি, হাঁস চুরি, কবুতর চুরি, তারপরে নারকেল সুপারি, এগুলো অন্য কেউ চুরি করতে পারে না, ঠিক কিনা? সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি? আগে ওদেরকে ধরবেন যে তুই চুরি করছিস বেটা। আমার ভাইয়েরা, সময়ত বন্ধুরা, এই মাদক যারা সেবন করে, দেখেন এই যে কথাগুলো বলতেছি, আপনারা যারা শুনতেছেন, আপনাদের চাইতে যারা এগুলো সেবন করে তাদের জন্য এই কথাগুলো বেশি দরকার, ঠিক কি না? কিন্তু ওরা তো মসজিদে আসে না, জুমার দিনও আসে না, আসলেও শেষের দিকে আসে, কোন রকম 2 রাকাত পড়ে আবার পিছন দিক থেকে বের হয়ে যায়, ঠিক কি না? ওযু নাই, গোসল নাই, নামাজের সূরা কেরাত তো কিছুই জানে না, সপ্তাহে আসে আবার কেউ আসে না। কেন? কারণ কি? আল্লাহ পাক নিজেই বলছেন মাদক সেবী যারা, এরা আস্তে আস্তে আল্লাহকে ভুলে যায়, ইবাদতের প্রতি অনাসক্তি চলে আসে, অনাগ্রহ চলে আসে, কারণ এটা এমন এক মারাত্মক নেশা, এটা আল্লাহকে পর্যন্ত ভুলায়া দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ। এ মাদক সেবীরা শুনো, وَيَصُدَّكُمْ, এ মাদক, এ জুয়া তোমাদেরকে বাধা দেয়। কি দেয়? সবাই কথা বলতে হবে, কি দেয়? বাধা দেয়। কে বলছে? কিসের থেকে বাধা দেয়? আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, ওয়ানিস সালাহ, এবং নামাজ থেকে। মাদক সেবী যারা, জুয়ারি যারা, এদের কাছে আল্লাহ নাই, আছে? এরা মসজিদের দান বাক্স থেকে চুরি করত, এরা ভয় করে না, ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমি বলছিলাম যে আমাদের মুয়াজ্জিন সাহেবের রুম চুরি হয়েছে। একটু আগে ইমাম সাহেব আমাকে বলল ওনার রুম থেকে 25,000 টাকার মতো নিয়ে গেছে। কথা বল না? তাহলে বুঝেন এগুলা কারা করতেছে? কোন ফিস সাহেব করছে? আর কথা বলে না, ফিস সাহেব করছে? কোন এখানে কোন মুসল্লিরা এগুলা করছে? আমার ভাইয়েরা, ইমাম সাহেব যিনি মানুষের ইমামতি করে, যিনি সবার নেতা, যিনি আল্লাহর ঘরের সম্মানিত ব্যক্তি, তাকে পর্যন্ত ছাড় দিচ্ছে না। কথা বুঝেন নাই? আরেক জায়গায় শুনলাম ইমাম সাহেব সাইকেল রেখে নামাজ পড়াই দিচ্ছে, নামাজ পড়াইয়া দেখে ওনার সাইকেল। কথা বুঝুন না? কেন? নতুন জুতা কিনছেন অ্যাপেক্স বাটা, 2000 টাকা দাম, নামাজ পড়তে আসছেন, বাইরে হয়ে দেখেন জুতা নাই। আছে কি না? এগুলা করে কারা? করে কারা? সবাই বলেন কারা করে? কোন মুসল্লি, কোন ভালো মানুষ, নামাজি মানুষ এগুলা করতে পারে? আল্লাহ পাক বলছেন এই মাদক সেবী যারা, এরা জিকির থেকে, আল্লাহর নাম পর্যন্ত এরা নেয় না। এরা মসজিদ, মাদ্রাসা, ইমাম, খতিব, হুজুর, পীর সাহেব কাউকে বাদ দেয় না, ঠিক কিনা কন? কারণ যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর স্মরণ নাই, এরা কি কোনো কিছু বাদ দেয়? কোনো কিছু এরা বাদ দেয় না। দেখবেন মাঝে মধ্যে নিজের মাকে পর্যন্ত জবাই করে দেয়। ঘটনা করছে না? মা মাদকের জন্য টাকা দিতে পারতেছে না, মাকে জবাই করে দিছে। আল্লাহ কয় ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, মাদক যারা সেবন করে এদেরকে আল্লাহর জিকির থেকে, এই মাদক এদেরকে বাধা দেয়। এরা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর কথা ভুলে যায়, আল্লাহকে ভয় করে না। এরা ওয়ানিস সালাহ, এরা নামাজও আসে না, কারণ চিন্তা করে সবাই জানে যে আমি ইয়াবাখোর, বাবাখোর, আমি গাঞ্জাখোর। এখন মসজিদে যদি টুপি মাথায় দিয়ে যায়, মুসল্লিরা আমাকে দেখে হাসবে, ঠিক কিনা? এখন আপনার পাশে দিয়ে যদি একটা গাঞ্জাখোর এসে বসে, আপনি কি তার দিকে বারবার তাকাইবেন না? এই ভয়ে সে মসজিদেও আসে না। কথা বল না কেন?
আর ওটার মুখের থেকে তো মনে হয় যেন মেশকে আম্বরের গন্ধ বাইর হবে নাকি? কথা বলে দেখেন। হ্যাঁ, রাসূল বলছে তোমরা কাঁচা তরকারি খেয়ে পেঁয়াজ খেয়ে মসজিদে আসবা না। আচ্ছা কন্ত পেঁয়াজের গন্ধের চাইতে আকিস বিড়ি আর সিগারেটের গন্ধ এটা কি কম না বেশি? আমার ভাইয়েরা, সময়ত বন্ধুরা, তাইলে এই আপনার মাদক সেবী যারা, এরা আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, নামাজ থেকে এই মদ জুয়া এগুলা তাদেরকে বাধা দিয়ে রাখে। এরা এগুলা করতে পারে না। তো আল্লাহ পাক বলতেছে ফাহাল আনতুম মুনতাহুন, ও আমার গোলামেরা তোমরা কি এই নিকৃষ্ট খারাপ কাজ থেকে কি তোমরা বিরত হবে না? কে বলতেছে? আল্লাহ। কে? আল্লাহ বারবার বলতেছে ফাহাল আনতুম মুনতাহুন, ও আমার গোলামেরা তোমরা কি এই খারাপ কাজ থেকে বিরত হবে না, ফিরে আসবে না? তো যারা ফিরে আসে না ওরা গাদ্দার। ওরা কি গাদ্দার? আমি তো বলি এই অন্যায়কারী সমাজে যেগুলো আছে এগুলোর জানাজা যদি আমরা না পড়তাম হুজুররা, তাইলে দেখতেন যে সমাজের মধ্যে অর্ধেক অন্যায় কমে যেত। ঠিক কিনা বলেন? এখন আমরা তো এদের জানাজা ঠিক মতো পড়ি। এদের জানাজা পড়া না জায়েজ না? কথা বুঝুন নাই? যদি আমরা বলতাম যে পড়বো না, শেষে দিয়ে পড়তাম ঠিক আছে, কিন্তু আমরা যদি বলতাম যে পড়তাম না, একটু আমরা যদি কঠিন হইতাম তাহলে দেখতেন যে সব ঠিক হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই মাদক সেবী যারা এদের বুদ্ধি বিবেক সবগুলো নষ্ট হয়ে যায়, এদের বিবেক মরে যায়। দেখবেন যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে, মানুষকে গালাগালি করে, তারপরে মানুষের সাথে খারাপ আচরণ করে, পাগলামি করে, সন্ত্রাসী করে, সম্মানিত মানুষকে অপমান করে, খোঁজখবর নিয়ে দেখবেন যে ভিতরে ভিতরে এটাও বাবাখোর। ঠিক কিনা গো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ পাক বললেন লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের কাছে যেও না, নামাজের কাছেও যেও না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবা তখন তোমরা নামাজের কাছেও যেও। কেন? কারণ তুমি নামাজের মধ্যে কি পড়তে কি পড়ে ফেলো এটা তুমি টেরও পাবে না। হাত্তা তা'লামু মা তাকুলুন, কারণ নেশাগ্রস্ত থাকলে তুমি কখন কি বলো এটা তুমি টের পাবে না। কারণ নামাজের মধ্যে তুমি উল্টাপাল্টা পড়লে ভুল হলে গুনাহ হবে। ঠিক কিনা? এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেছেন যারা মাদক সেবন যারা করে, মাদক দ্রব্য যারা সেবন করে, এরা কখন কি বলে, কখন কি করে, কখন কাকে অপমান করে, কখন কাকে মেরে ফেলে, কখন কার সাথে বেয়াদবি করে ও নিজেও জানে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু বুদ্ধি বিবেক নষ্ট হয় তা না, যে পরিবারে একজন মাদক সেবী আছে ওই পরিবার বুঝে যে কত যন্ত্রণার মধ্যে আছে। ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমার দেশ পত্রিকার মধ্যে একটা রিপোর্ট করলাম, পঞ্চগড়ে এক মহিলা 13 বছর সংসার করতেছে। বিয়ের পরে সে বুঝতে পারছে যে তার স্বামী মাদক সেবী। এখন কি করবে? বিয়ে হয়ে গেছে, সামাজিক মান মর্যাদা, লজ্জা শরম এগুলার ভয়ে সে সহ্য করেছে। স্বামীকে অনেকভাবে বুঝিয়েছে, নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করেছে, কিন্তু তার স্বামী এমন ভাবে ড্রাগ অ্যাডিক্টেড হয়েছে, মাদকের মধ্যে এমন ভাবে সে নেশাগ্রস্ত হয়েছে, কয়েকদিন পর পর শ্বশুর বাড়ি থেকে সে টাকা নেয়, মাদক সেবন করে, কোনো ইনকাম করে না। ওই মহিলা সাংবাদিকদেরকে তার ফিড দেখাইছে যে একজন মহিলা তার ফিড সম্পূর্ণ কালো হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে। ডাক্তার বলছে এটা ইনফেকশন হয়েছে, কয়েক লক্ষ টাকা লাগবে যে এটা ঠিক করতে। এখন সে সর্বশেষ সহ্য করতে না পেরে সাংবাদিকদেরকে সে জানাইছে। সাংবাদিকরা তার ফিটের ছবিটা উঠায়া এটা
পত্রিকার মধ্যে দিয়েছে, কত নির্যাতন করে একজন মাদক সেবী তার পরিবারকে, কত নির্যাতন করে। আপনারা হয়তো জানেন, আপনাদের এরকম যদি পরিচিত কেউ থাকে, নির্যাতন করে প্রতিদিন অহরহ, স্ত্রীকে মারে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, আপনারা দেখছেন মনে হয়, ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে একজন মহিলা রাস্তা দিয়ে দৌড়াইতেছে, পিছন দিক দিয়া স্বামী একটা দা নিয়া, দা চিনেন তো আপনারা, দা নিয়ে দৌড়াইতেছে। পরে কয়েকজন মানুষ তাকে ধরছে, মহিলাকে, ওই লোকটাকে নিয়ন্ত্রণ করছে। এটা ভিডিও আপনারাও দেখতে পারেন, নেটের মধ্যে আমি দেখছি, আপনারাও দেখছেন মনে হয়। তাহলে দেখেন, ওই লোকগুলো যদি না থাকতো, হয়তো এই রাস্তার মধ্যে এই শিশু সন্তান সহ এই মহিলাকে মেরে ফেলতো। কারণ যারা মাদক সেবী এরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা বলেন? আমাদের আশপাশে মাদক সেবী যেগুলো আছে, এদেরকে আমি সাবধান করতেছি না, এদেরকে নসিহত করতেছি, বুক ভরা ভালোবাসা নিয়ে নসিহত করতেছি। আমরা দমক দিচ্ছি না, আমরা সতর্ক করতেছি। কারণ এরা যদি ভালো হয়, এরা তো আমাদের সন্তান, এরা তো আমাদের কলিজার টুকরো সন্তান। এরা যদি ভালো না হয়, পরবর্তী প্রজন্ম ভালো হতে পারে না, আশা করা যায় না। দেখেন, আল্লাহ আজ থেকে 1450 বছর আগে কোরআনের মধ্যে দিয়ে দিছে, কারণ আল্লাহ জানে কিয়ামত যত ঘনিয়ে আসবে, এই মাদক, এই জুয়া সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকবে, আর মানুষকে আপনার মানুষের ইমানকে নষ্ট করবে, সামাজিক অবক্ষয় হবে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক 1450 বছর আগে এই বিধান দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার কর। অশান্তি, পারিবারিক অশান্তি, কলহ, ঝগড়া, মারামারি, মাঝে মধ্যে এমনও হয় বউ যৌতুকের টাকা দিতে পারে না, স্বামী মাদক খেতেও পারে না, বউকে তালাক দেয়। আছে কিনা? সবাই কর না, আছে কিনা? মাঝে মধ্যে বউরে মেরে ফেলে, এটা অহরহ করতেছে, অহরহ। পত্রিকা পড়বেন, টেলিভিশনের খবর দেখবেন, ছায়াছবি না দেখে, নাটক না দেখে খবর দেখবেন। কথা বুঝেন নাই? পত্রিকা পড়বেন, দেশের খোঁজ খবর রাখবেন। শুধু নিজের খবর রাখলে হবে না, পারিপার্শ্বিক সব খবর রাখতে হবে। আপনার ছেলে কার সাথে মিশতেছে, কাকে বন্ধু বানিয়েছে, খবর রাখতে হবে, ঠিক কিনা? আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন, আর আপনার ছেলে বসে বসে ইয়াবা, গাঞ্জা, হিরোইন এগুলা খায়। আপনার এই আল্লাহর ওলিগিরি, আপনার এই বুজুর্গি আল্লাহর কাছে এক বিন্দু দাম নাই, ঠিক কিনা কন? আমার ভাইরা, এই জন্য পারিবারিক কলহের অন্যতম কারণ হচ্ছে এই মাদক। আমি কি ভুল বলছি? না, সবাই কন না, ভুল বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামর। কার কথা? আল্লাহর কথা বলতে কি শরম লাগে? আওয়াজ দিয়ে কোন, কার কথা? ইন্নামা, কেবলমাত্র, এটাকে আরবিতে বলে হরফে হসর। ইন্নামা, কেবলমাত্র, শুধুমাত্র। আল্লাহ পাক বলছে, ইউরিদুশ শাইতানু, শয়তান চায়, শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে শত্রুতা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, বিশৃঙ্খলা, এটা তৈরি করতে চায় কে? শয়তান। বলেন কে? কে? কিসের মাধ্যমে? ফিল খামরে ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। দেখছেন, আল্লাহ আজ থেকে 1450 বছর আগে যা বলেছে, প্রত্যেকটি কথা অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে। আল্লাহু আকবার। আজকে পারিবারিক বিচ্ছেদ, ডিভোর্স, মারামারি, খুন, হানাহানি, ধর্ষণ, যা বলেন সবগুলোর পিছনে দেখবেন যে এ মাদক, ঠিক কিনা কন? এই যে গত জুমায়ও বলছি, এর আগের জুমায়ও বলছি, রামিসার যে খুনি ছিল সোহেল রানা, এটাও একেবারে নাম্বার 1 মাদক সেবী, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন সরকার তাকে ফাঁসির রায় দিয়েছে। আমরা আশা করতেছি মাননীয় সরকারের কাছে রায়, আমরা শুধু রায়তে সন্তুষ্ট না,
শুধু রায়তে আমরা সন্তুষ্ট না, যেভাবে দ্রুত রায় ঘোষণা হয়েছে, অতি শীঘ্রই এই রামসার খুনিকে এবং তার সহযোগী তার বউকে ফাঁসির রশিদে ঝুলাতে হবে, এটা আমরা দেখতে চাই, ঠিক কিনা? এবং বছরের পর বছর রায়গুলো ঝুলে থাকতো, কিন্তু একটা র্যাপিড অ্যাকশন নেওয়া হয়েছে, অল্প দিনের ভিতরে রায় ঘোষণা করা হয়েছে। এরকম অল্প দিনে রায় ঘোষণা করে যদি আসিয়া সহ যত খুন বাংলাদেশে হয়েছে সবগুলোর জন্য যদি র্যাপিড অ্যাকশন ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে শাস্তি দেওয়া হতো, আল্লাহর কসম বাংলাদেশ সৌদি আরবের চাইতো অনেক সুন্দর ইসলামী দেশ হয়ে যেত, ঠিক কিনা? দেখেন, আমরা যে মাঝে মধ্যে দাবি করি যে আসামিকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, অনেকে এটাকে বলে মধ্যযুগীয় আইন, মধ্যযুগীয় বিচার। আল্লাহ বলতেছে যে প্রকাশ্যে যদি ফাঁসি দেয় ফালিয়াশহাদহুমা, সাক্ষ্য থাকতে হবে, মানুষরা দেখবে, দেখে সতর্ক হবে, ঠিক কিনা বলে? আর গোপনে ফাঁসি দিলে কেউ দেখলো না, কিন্তু প্রকাশ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকবে, টেলিভিশনের মধ্যে লাইভ ব্রডকাস্ট হবে, কোটি কোটি মানুষ দেখবে, সবাই সতর্ক হবে, ঠিক কিনা? ইসলামকে মধ্যযুগীয় কুরআন বলার কোনো কারণ থাকতে পারে না। ইসলাম ইজ দ্য অলওয়েজ নিউ, ইসলাম ইজ দ্য অলওয়েজ আপডেট, ইসলাম ইজ দ্য অলওয়েজ মডার্ন। ইসলামকে কুরআন বলার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? ইসলাম সব যুগের জন্য পারফেক্ট। ইসলাম ইজ দ্য রিলিজিয়ন, দিস ইজ দ্য পারফেক্ট ফর ওয়ার্ল্ড। কি পুরা মানে আপনার সময়ের জন্য কিয়ামত পর্যন্ত যত বিধান আসবে সব বিধানের চাইতে ইসলামের বিধানটা হচ্ছে সব চাইতে কার্যকর। সুবহানাল্লাহ। একটা সংবিধান কতবার পরিবর্তন করা লাগে, কিন্তু এমন একটি কোরআন আল্লাহ পাক দিয়েছে, there is no doubt in it, it is the authentic book in this world। এই পৃথিবীর মধ্যে যদি কোনো অথেন্টিক, নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য বই থাকে, কিতাব থাকে, সেটি হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম মাদক সেবী যারা, তারা তাদের পরিবারের জন্য একটা আতঙ্ক, পরিবারের জন্য কি আতঙ্ক। এই জন্য আমার ভাইয়েরা, এখনো সময় আছে, এখনো সময় আছে, মাদক সেবীদেরকে বুঝাতে হবে, ভালো পথে আনতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে, মসজিদে আনতে হবে। কুমিল্লার একজন পীর সাহেব, তিনি মারা গেছেন, নাম গোলাম সারোয়ার সাইদি, আপনার নাম শুনছেন না? করোনার সময় ওনার অনেক লেকচার আপনারা শুনছেন, উনি করোনার সময় মারা গেছে। ওনার একটা লেকচার আমি একবার শুনলাম, উনি বলছে তুমি মাদক সেবন করো, তুমি জুয়া খেলো, তোমার চরিত্র খারাপ, সব ঠিক আছে, তুমি শুধু মসজিদে এসে একটু নামাজ পড়ো, ওগুলো চলো, নামাজও চলো। একজন প্রশ্ন করছে, হুজুর অপরাধ করবে নামাজ পড়বে, এটা কেমন হয়? উনি কয়, একজন জুয়ারি, একজন মাদক সেবী, সে যখন মসজিদে এসে নামাজ পড়বে, 2-4 দিন নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার অন্যায়ের কথা ভুলাইয়া দিবে। সুবহানাল্লাহ। এর জন্য আমিও বলি তুমি যা করো করো, একটু মসজিদে এসে টাইমলি নামাজ পড়ো, সেজদা দাও, দেখবা তোমার কপাল খুলে যাবে, আল্লাহ পাক অন্ধকার জগৎ থেকে তোমাকে আলোর জগতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে পারিবারিক কলহ, অশান্তি, ইবাদত থেকে মানুষকে বিমুখ করে রাখা, ঈমানকে নষ্ট করা, এই সবগুলোর পিছনে মাদকের ভূমিকা আছে, আছে কিনা কম? শারীরিক ক্ষতি আছে কিনা? না সবাই করলে আছে কিনা? মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো যে এই মাদকের কারণে মানুষের এত এত ডিজিজ, রোগ হয় যেটা অন্য কোনো কারণে হয় না। এই যে আপনার মাদক যারা সেবন করে, এদের চেহারা মনে হয় ফুটফুটে সুন্দর, নাকি কথা হয় না? দেখবেন গাঞ্জা যেগুলা খায়,
ওদের চেহারার যে মাঠঘাট বুঝুন তো আপনারা, মানে মাঠঘাট নাই। বিজ্ঞানী তারা গবেষণা করে দেখেছে এগুলো শরীরকে চুষে ফেলে। বলেন, শরীরকে চুষে ফেলে। যারা মাদক সেবন করে এদের চেহারা ফুটফুটে সুন্দর হয় না, ঠিক কিনা কম? এদের দেখবেন যে মাঠঘাট সব ভাঙ্গা, কথা বল না, শরীরের চামড়া মানে ভিতরে ঢুকে গেছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে। দেখবেন যারা সিগারেট টান দেয়, এমন করে টান দেয় গালের গোস্ত সবগুলো ভিতরে ঢুকে ফেলায়, মনে হয় যেন জান্নাত থেকে মনে হয় যেন তার জন্য কোনো মান্না ও সালো আসছে, কথা বল না। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুরা, এই মাদক মানুষকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে। বিজ্ঞান বলছে, ডাক্তাররা বলছে হার্ট অ্যাটাক এটা এমনি হয়। যারা সিগারেট খায় না, মাদক সেবন করে না, তাদেরও হার্ট অ্যাটাক হয়। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তাররা বলছে যে মাদক এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়, ঝুঁকি বাড়ায়। এই যে আমাদের শরীরে দুইটা কিডনি আছে, বলেন কয়টা? সবাই কয় না, কয়টা? এই কিডনি ফেলিউর, কিডনির পয়েন্ট আছে, পয়েন্ট। এই পয়েন্ট যত বাড়বে তত আপনার মৃত্যু কাছাকাছি চলে আসবে, কথা বুঝেন? যারা মাদক সেবন করে এদের কিডনির পয়েন্ট বেড়ে যায়, আস্তে আস্তে কিডনিটা ফেলিউর হয়ে যায়। যারা মাদক সেবন করে এদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। যারা মাদক সেবন করে এদের হার্টবিট বেড়ে যায়। মাদক সেবন যারা করে অকালে দুনিয়া থেকে চলে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুলকু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। ওয়ালা তুলকু আনফুসাকুম, আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, কথা বলেন না। যে মাদক সেবন করে সে নিজেকে নিজে মেরে ফেলতেছে, যে মাদক সেবন করে সে নিজের ক্ষতি নিজে করতেছে, ঠিক কিনা? আল্লাহ স্পষ্ট বলছেন সূরা নিসা 29 নম্বর আয়াত, ভার্সেস নাম্বার 29। আল্লাহ পাক বলছে ওয়ালা তুলকু, এটা নাহি, নিষেধ করছে, আনফুসাকুম, নিজেদেরকে মেরো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ পাক বলতেছে, আরে আমি আল্লাহ তো তোমাদের জন্য দয়ালু। আমি আল্লাহ চাই তোমরা বেশি দিন বেঁচে থাকো। আমি আল্লাহ চাই তোমরা বেশি দিন হায়াত পাও। আমি আল্লাহ চাই তোমরা বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকো। স্ত্রীর কাছে তোমরা স্বামী হিসাবে বেঁচে থাকো, মায়ের কাছে ছেলে হিসাবে বেঁচে থাকো, ছোট ছোট বাচ্চাদের কাছে বাবা হিসাবে বেঁচে থাকো। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আমি আল্লাহ তোমাদের জন্য দয়ালু। আমি চাই তোমরা বেঁচে থাকো, কিন্তু আমি নিষেধ করার পরেও মাদক সেবন করতেছ, অন্যায় কাজ করতেছ, এটা করে তুমি তোমার নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ। কে বলছে? আবার অন্য আয়াতে আল্লাহ পাক বললেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। যে মাদক সেবন করে সে জানে তার ক্ষতি হবে, এরপরও করে, ঠিক কিনা? এই যে বছরের পর বছর মিম্বার থেকে, ওয়াজের ময়দান থেকে আমরা ওয়াজ করতেছি, আমার মনে হয় দুই একজন হয়তো আমল করতেছে, বাকিরা ড্যাম কেয়ার, ওই যে হুজুরের বয়ান হুজুর করতেছে, আমগো কি এরকম আছে না? দেখেন, রাষ্ট্রীয়ভাবে যদি আমাদের মাননীয় সরকার যিনি আছেন উনি যদি সংসদে বিল প্রস্তাব করার মাধ্যমে বিল অনুমোদন করে যে আগামী কাল থেকে কোনো মাদক দ্রব্য চলবে না, মাদক দ্রব্য যার কাছে পাওয়া যাবে তাকে 80 ব্যাট দেওয়া হবে, জেলখানায় ঢুকানো হবে, জরিমানা করা হবে। আচ্ছা কোন, তাইলে কি আমাদের কি এত বেশি ওয়াজ করা লাগবে? জোরে বলেন না, আমাদের কি এত বেশি ওয়াজ করা লাগবে? এই বিষয়ে ওয়াজ করাই লাগবে না,
কারণ রাষ্ট্রীয়ভাবে তো মাদক নিষিদ্ধ করা হয়েছে। কথা বল না কেন? মাদক নিয়ন্ত্রণে সরকার কোটি কোটি টাকা খরচ করে, মিলিয়ন টাকা খরচ করে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, মাদকের জন্য অনেক সংস্থা কাজ করে। আর পুলিশ কাদেরকে ধরে জানেন? যেগুলো খায় ওদেরকে ধরে। আমি বলি ওদেরকে ধরে লাভ নাই, যারা বিক্রি করে, যারা ডিলার, ওদেরকে ধরেন, সব মাদক বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? যারা খায় ওদেরকে ধরে লাভ হবে কি? যেখান থেকে সাপ্লাই হয়, যারা ডিলার, যেখান থেকে আসে ওটা বন্ধ করেন। ওটা বন্ধ না করলে আপনার কি হবে না, এটা কার্যকর হবে না। আমার সম্মানিত বন্ধুরা, এই মাদক অর্থের অপচয়, এই মাদক সমস্ত পাপের মূল। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মাদক সেবন করলে শাস্তি ছিল 40 বেত। কয় বেত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এটাকে 40 বেত রাখা হয়েছে। যে তিনি বললেন যে রাসূল 40 বেত দিত, আমিও 40 বেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি যখন দেখছেন যে মাদক বেড়ে গেছে, এবার তিনি কি করলেন? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষ যারা আছে এদেরকে ডাকলেন, ডেকে বললেন, আচ্ছা আপনার পরামর্শ দেন কি করা, মাদক তো বেড়ে গেছে। সবাই পরামর্শ দিল শাস্তি দ্বিগুণ করেন, 40কে 80 বানান। কয় বেত? 80 বেত। দেখেন আল্লাহর কি হুকুম। কয়েকদিন পরে মিশরে মুসলমানদের সাথে অমুসলিমদের একটা যুদ্ধ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধের মধ্যে কয়েকজন সাহাবীকে পাঠালেন, সাথে তার ছেলে আবু শাহামা তাকেও পাঠাইছে যুদ্ধ করার জন্য। তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, হঠাৎ করে পানির পিপাসা লাগছে। কিসের পিপাসা? তিনি দেখলেন পাশে একটা ঘর দেখা যায়, ওই ঘরে তিনি ঢুকলেন। ঢুকার পরে তিনি দেখলেন যে একটা পাত্রের মধ্যে পানির মতো কি দেখা যায়। এটা কি তিনি দেখলেন না, যেহেতু যুদ্ধের ময়দান থেকে এসেছেন তৃষ্ণার্ত, তিনি সেখান থেকে কয়েক পেয়ালা পান করলেন। আসলে ওটা পানি ছিল না, ওই পাত্রের মধ্যে পানি ছিল এবং পানির মধ্যে আদা পাকা এবং আদা কাঁচা খেজুর রাখা হয়েছে। এটা কয়েকদিন থাকার কারণে এটার মধ্যে ফেনা বুঝুন তো, ফেনা ধরছে, এটা এখন মদ হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন আবু শাহামা এটা পান করে তিনি যখন তার সাথীদের সাথে, ওই মুজাহিদদের সাথে যখন একত্রিত হলেন, তারা জিজ্ঞাসা করছে, আর শারেবতাল খামরা, তুমি কি মদ পান করছো? আবু শাহামা বলতেছে, ওমরের ছেলে বলতেছে, লা শারেবতুল মা, আমি তো পানি পান করছি। ওরা বলতেছে, না তুমি মদ পান করছো। আস্তে আস্তে এটা জানাজানি হয়ে গেলে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহামা চলে গেছে। তখন ওই মিশরের গভর্নর ছিল, মিশরের গভর্নর যিনি ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে, চাচা আমি তো ভুল করে মদ পান করে ফেলেছি। এখন ভুল করে মদ পান করলো, শাস্তি কিন্তু 80 বেত। কয় বেত? আমর ইবনুল আস চিন্তা করছে, খলিফার ছেলে, আমি যদি প্রকাশ্যে তাকে শাস্তি দেই তাহলে মানুষ কি বলবে। ঘরের ভিতরে নিয়ে কোন রকম আস্তে আস্তে 80টা বেত দিছে। কয়টা বেত? যুদ্ধের শেষে তিনি চলে গেলেন মদিনাতে। কে? আবু শাহামা, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে। বলছে, বাবা আমি শুনলাম তুমি নাকি মদ পান করছো। হ্যাঁ বাবা, আমি মদ পান করছি এবং আমাকে শাস্তিও দেওয়া হয়েছে। ওমর বলছে, কি শাস্তি দিছে? তুমি মিশর থেকে মদিনায় আসলা কেমনে? কথা বুঝলেন নাই? বুঝা গেছে তোমার শাস্তিটা শাস্তির মতো। আচ্ছা তোমাকে কি জনসম্মুখে শাস্তি দেওয়া হয়েছে? কয় না, ঘরের ভিতরে নিয়ে আস্তে আস্তে আমাকে 80 বেত দিছে। কথা বুঝলেন নাই? আবু শাহামা মনে করছে যে বাবা বলবে যে যাক আমার ছেলেকে আস্তে আস্তে পিটা দিছে, খুশি হবে। ওমর কয় না, না, তিনি বলছেন বেত নিয়ে আসো। নিজ হাতে 80 জান্দা, 80টা বেত নিজ হাতে দিয়েছে। আবু শাহামা আহত হয়ে বিছানার মধ্যে পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছে, আপনি কি নিষ্ঠুর মানুষ, কি নিষ্ঠুর! ছেলেকে 80টা বেত দিয়েছেন, ছেলে এখন মৃত্যুর কাছাকাছি, আপনি তাকে একবার দেখতেও গেলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন।
যাওয়ার পরে ছেলে কাঁদতেছে আর বলতেছে, বাবা আপনি তো আমাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে গেছেন, আমি তো মরে যাব। ওমর রাদিয়াল্লাহু বলছেন, বাবা হিসাবে তোমার প্রতি আমার মায়া আছে, কিন্তু শাসক হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে তোমার প্রতি আমার বিন্দু মাত্র মায়া নাই। আল্লাহু আকবার। কি আইন! আল্লাহু আকবার। ছেলে কাঁদতেছে, এবার ওমর তিনিও কাঁদতেছে। ওমর বলছেন, লাউ লাকিতা রাব্বাকা ফাখবিরহু ইন্না বাকা ইউকিমুল হুদুদ। ও আমার ছেলে, তুমি যদি মারা যাও আর তোমার রবের সাথে তোমার যখন সাক্ষাৎ হয়ে যাবে, তুমি তোমার রবকে বলবা, আন্না আবাকা ইউকিমুল হুদুদ, আমি দুনিয়াতে একটা অন্যায় করেছি, আমার বাবা শাসক হয়ে নিজ হাতে আমাকে শাস্তি দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুরা, যদি আমাদের দেশের শাসকরা এরকম হতো তাহলে কি অন্যায় অপরাধ থাকতো? আর এরকম হওয়ার সুযোগও নাই। আপনি আপনার এলাকার একটা মদখোর, গাঁজাখোরকে ধরে আনছেন বা শাস্তি দিচ্ছেন, দেখবেন যে আপনার নামে পরের দিন আপনার কি হবে, সংবাদ সম্মেলন করবে, ঠিক কিনা? আপনার মামলা দিবে, বলবে যে আমার নিরপরাধ ছেলেকে মারছে, আমার ছেলে গাঁজা খায় না, কথা পায় না। এজন্য আমি আপনাদের খতিব হিসাবে বলতেছি, শুনেন, হয়তো অনেকে ভালো জানবেন আমাকে অথবা খারাপ জানবেন, আমি বলি যত দল মত আছে সব দল মতের সচেতন নেতৃস্থানীয় লোক যারা আছেন, তারা একত্রিত হয়ে সমাজের অন্যায় অপরাধগুলোকে যদি প্রতিবাদ করেন, দমন করেন, কেউ কোনো কথা বলার সাহস পাবে? সাহস পাবে না। একজন যদি প্রতিবাদ করে তাহলে সমস্যা আছে। সব দলের নেতৃস্থানীয় লিডার যারা আছেন সবাই একত্রিত হয়ে এগুলো প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, দেখবেন সমাজে কোনো অন্যায় থাকবে না, সমাজটা খোলাফায়ে রাশিদিনের সমাজের মতো হয়ে যাবে, ঠিক কিনা? সময় বেশি হয়ে গেছে, আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আর 1 মিনিট কথা বলতেছি। জুয়া, এই যে বিশ্বকাপ খেলা সম্ভবত গতকালকে থেকে শুরু হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ, আমার কাছে একটা ভালো লাগতেছে, আমি মিরগঞ্জ বাজারে কোনো পতাকা দেখি নাই। আপনাকে দেখছেন? আসেনিও? কিও খুলে ফেলতে হবে, নাইলে আমরা খুলে ফেলবো, ঠিক কিনা? খুলে ফেলতে হবে, যারা লাগিয়েছেন তারা খুলে ফেলতে হবে, এটা আমার কড়া ঘোষণা। আগামী সপ্তাহে যদি দেখি, আমি আমার মুসল্লিদেরকে নিয়ে এগুলাকে ছেড়ে ফেলবো, ঠিক কিনা? থাকতে পারবে না মিরগঞ্জে, এগুলো থাকতে পারবে না, অন্য জায়গায় থাকুক, কিন্তু আমাদের মিরগঞ্জে থাকবে ইনশাল্লাহ। বলেন আমার ভাইয়েরা, অনলাইন বেটিং, জুয়া, এই খেলাকে কেন্দ্র করে অনেক হচ্ছে, অনেক হবে, কিন্তু আমরা এগুলা করব না ইনশাল্লাহ। বলেন, হাত তুলে ইনশাল্লাহ বলেন। এই বিশ্বকাপ ফুটবল, এটা যেন আমাদের চরিত্রকে হরণ করতে না পারে, ঠিক কিনা? আমরা কোন ইহুদি খ্রিস্টানকে প্রমোট করব না ইনশাল্লাহ। বলেন, আমরা কোন ইহুদি খ্রিস্টানদের নাম লেখা জার্সি গায়ে দেব না, ঠিক কিনা? আমরা ওদেরকে ভালোবাসবো না, আমরা ওদেরকে বন্ধু বানাবো না, ওদের ফ্যান ফলোয়ার আমরা হব না ইনশাআল্লাহ।